গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে অনেক পরিবার। তবে এবার 53 কোটি টাকা ব্যয়ে 1200 মিটার তীব্র ভাঙন এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ হওয়ায় আশার আলো দেখছে অনেক পরিবার। আরও 300 মিটার এলাকায় প্রতিরক্ষা কাজ করার দাবি স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে বাকি অংশ কাজ করা হবে। সদর উপজেলার মানিকদহ এলাকায় কয়েক বছর আগেও মধুমতি নদীর ভাঙনে বিলীন হয়ে যেত বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বাস করতে হতো অনেক পরিবারকে। গত বছর আগস্ট মাসে ভাঙন কবলিত এলাকায় দুটি প্যাকেজে 600 মিটার করে 1200 মিটার প্রতিরক্ষা কাজ শুরু হয়। নদীতে তীব্র স্রোত থাকলেও জিওব্যাগ ও ব্লক ফেলে ভাঙন ঠেকিয়ে নদীর তীর ব্লক দিয়ে বাধাই করে প্রতিরক্ষা কাজ শুরু করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 90 ভাগ কাজ শেষ হয় ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, স্কুল, খেলার মাঠ, রাস্তা এবং একটি আশ্রয়ণ প্রকল্প সহ বহু স্থাপনা। কালকে ভেঙে গেছে, ভেঙে একটা বাড়ির কাছে একবারে রাস্তা ছিল, রাস্তাটা সহ পুরো ভেঙে গেছে। এখানে যাতায়াত সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। তবে পুরোপুরি নদী ভাঙন ঠেকাতে আরো 300 মিটার এলাকায় প্রতিরক্ষা কাজের দাবি স্থানীয়দের। হঠাৎ করে দেখি যে একটু ভাটা ধরছে, দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। আর ঘর ভাঙতে আর চার রাত আছে জায়গা, ঘর তো ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। বরাদ্দ পেলে পুরো নদীর ভাঙন ঠেকাতে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই, জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে মধুমতির হাত থেকে রেহাই পাওয়ার আশা নদীপাড়ের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।